শ্রী গুরুদেব হলেন মন্ত্র সিদ্ধ। যে কর্ণমূলে আমাকে মন্ত্র দেন, বীজ মন্ত্র, সেই মন্ত্রে সিদ্ধ হতে হবে তাকে। সিদ্ধ কেমন? গত কয়েকদিন এই প্রসঙ্গটা এসেছে। দেখুন, আপনি কোনো স্বনামধন্য ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে ব্যবস্থাপত্র নিয়ে এসেছেন, প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, তো আপনি কোনো বিদেশ থেকে, ভারত থেকে সেই ডাক্তার দেখিয়ে ওই প্রেসক্রিপশনটা দেখে, তার ব্যবস্থাপনা দেখে আপনি বুঝতে পারবেন তো কোনটা হার্টের, কোনটা চর্মরোগের, কোনটা হাড়ের, এটা আপনি বুঝতে পারবেন তো তার প্রেসক্রিপশন বা দেখে? আপনার আমার পক্ষে কি সম্ভব? আচ্ছা, ওটা যদি আপনি প্রফেসরের কাছে নিয়ে যান, স্কুলের হেডমাস্টারের কাছে নিয়ে বলেন এই দেখুন তো কোন রোগের কি ওষুধ দিয়েছে ডাক্তার, পারবে কি? তিনি যতই ডিলেট করুন, বিলেত ফেরত হন, বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, প্রফেসর, হেডমাস্টার মশাই পারবে না। কিন্তু জানেন, যে ছেলেটা ক্লাস 4-এ পড়ে সে পারবে। প্রফেসর পারবে না, স্কুলের হেডমাস্টার পারবে না, কিন্তু ক্লাস 4-এ পড়া ছেলেটি ওই প্রেসক্রিপশন থেকে ঠিক ঠিক ব্যবস্থাপনা দিতে পারবে। কারণ যে ছেলেটা 10 বছর ধরে ফার্মেসিতে কাজ করছে, ওষুধ যেখানে বিক্রি হয় ফার্মেসি, লেখাপড়া জানে মাত্র ক্লাস 4, কিন্তু হাজার হাজার ডাক্তারের ব্যবস্থাপত্র দেখতে 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 এমন অভিজ্ঞতা হয়ে গেছে, ওগুলো গিলেই বলবে এটা হার্টের, এটা চর্মের, এটা এই রোগের, এই এখন খেতে হবে। কারণ কি জানেন? ওই প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দেখতে 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 অক্ষরগুলো, ওষুধগুলো তার কাছে সিদ্ধ হয়ে গেছে। এখন সে জেগেও গেলে বলে দিতে পারবে, কিন্তু প্রফেসর বা মাস্টার পারবে না। তেমন যিনি গুরু হবেন, যে মন্ত্র আমার কর্ণমূলে দিবেন, বীজ মন্ত্র, তাতে ওনাকে সিদ্ধ হতে হবে, তাহলেই সেটা আমার ভিতরে ক্রিয়া করবে। এই জন্য সদ্গুরুদেবের লক্ষণ বলেছেন, তিনি হবেন সমস্ত শাস্ত্রে পারঙ্গম। সমস্ত শিষ্যের মনের সংশয় ছেদন করবেন তিনি যথার্থ শাস্ত্র অনুভূতির জ্ঞান দিয়ে, শাস্ত্র জ্ঞান দিয়ে। কার্যাকার্য ব্যবস্থিত হি, আমাদের সমস্ত কার্য অকার্য নির্ণয় করবেন শাস্ত্র, আর সেই শাস্ত্রে তাকে পারঙ্গম হতে হবে। আর মন্ত্র সিদ্ধ হতে হবে, মন্ত্রের আশ্রয়ে তিনি বাস করবেন। দেখুন, মন্ত্র নিলে মন্ত্র সিদ্ধ হতে হয়। আর কি বলেছেন এখানে? বলছেন যে ন মর্ত বুদ্ধ সোয়াতে সর্বদেবময় গুরু। কি বলেছেন ঠাকুর মশাই? শ্রীল নরোত্তম ঠাকুর মশাই তার গুরু বন্দনাতে বলেছেন, কি বলেছেন? যে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। সেই শব্দটা প্রয়োগ করেছেন, বন্দেময়ী সাবধান। কেউ যদি গুরুদেবকে বন্দনা করেন, ভজন করেন, কি করে বলতেন? সাবধান মতে। কেন গুরুদেবকে ভজন করব, সাবধানতা কেন? বলে সাবধানতা ন মত্ত বুদ্ধ সুয়তে, গুরুদেবকে যেন মনুষ্য জ্ঞান না হয়। তাহলেই সব গেল। গুরুদেব আমার মতো শরীর নিয়ে আছেন, আমার মতো জরা ব্যাধি তার আছে, আমার মতো সংসার আছে, যেই ভাবলেন সেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। গুরুকে মনুষ্য বুদ্ধি করা যাবে না। এই জন্য বলছে বন্দেময়ী সাবধান মতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগতি সদ্ম, বন্দেময়ী সাবধান মতে। কেন শব্দটা প্রয়োগ করলেন? বলেন ওই যে ন মত্ত বুদ্ধ সইয়াতে, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। অথচ তাকে তো মানুষের মতোই দেখছি, জন্ম মৃত্যু জরাব্যাধি দেখছি, তো তাকে মানুষ ছাড়া কি জ্ঞান করব? করিঞ্চি রাধা সেবা আশ্রমের পূজ্যপাত আচার্য বলেছিলেন, কতটা অপূর্ব ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এই বাড়িতে আজকে ভগবানের সেবা হবে, রাধা মাধবী নিতাই গৌর পঞ্চতত্ত্বের। উনি বাজার থেকে ডাল চাল সবজি কিনেছেন। আচ্ছা, যখন কিনে আনলো তখন ওগুলো কি দেখছেন? ডাল চাল সবজিই তো। ওগুলো যখন আমানি করা হলো, প্রস্তুত করা হলো, রন্ধন যারা করছে তারাও তো দেখছে এটা ডাল চাল সবজি, দেখছে কিনা? আচ্ছা, ওটা প্রস্তুত করে যখন ভোগের থালা নিয়ে মন্দিরে যাচ্ছে, তখন যদি কেউ দেখে, কি দেখবে? ওগুলো ডাল চাল সবজি। কিন্তু ভোগ নিবেদনের পরে, তুলসী পত্র দিয়ে নিবেদন, ভোগারতির পরে যখন আপনার পাত্রে দিয়ে দিল,
তখন ডাল চাল ভাববেন কি? কেন ভাববেন না? ওগুলো তো ডাল চালই। তখন বলা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে, এই প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। এই যেমন ডাল চাল দেখছেন, ওইটা বাজার থেকে আনলেন, নিবেদন করলেন, দেখছেন, রান্না করছেন, কিন্তু যখন এই জন্য প্রসাদ নেওয়ার আগে দেখবেন সাধুর একটা বাণী উচ্চারণ করে, ওদের কথা বলতে কি বলে? সাধু সাবধান বলে কি না, ফের বাণী কহি করো অবদান। তো সাবধানতা কি? প্রসাদ পেতে বসছি, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, তা আবার সাবধানতাটা কি? ঝড় আসছে নাকি, প্লাবন আসছে নাকি? সাবধান কেন? বলে সাবধান, এই যে প্রসাদ তোমার পাতে, তোমার শ্রীহস্তে এসছে, একে যেন অন্ন বুদ্ধি না করো। অন্ন বুদ্ধি করলেই অপরাধের জালে জড়িয়ে গেলে ভজন সাধন শেষ হয়ে গেল। প্রসাদে গোবিন্দে, প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। প্রসাদ পেলেই প্রেম ভক্তি হবে। তো ডাল চাল বাজারের যেমন নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে গেল, গোবিন্দ সম হয়ে গেল, প্রেম ভক্তির কারণ হয়ে গেল, তেমন আমি যার চরণে নিজেকে আত্মসমর্পণ করলাম, সেই গুরুদেব মানুষের মতো হলেও তিনি মানুষ নন। এখানেই সাবধান, মনুষ্য বুদ্ধি যেন না আসে। কারণ কি জানেন? শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। এটা অদ্ভুত কথা হলো যে ভক্তি, প্রেম বা ভক্তি প্রাপ্ত হতে গেলে শ্রীগুরু সদ্ম মানে শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম মানে আলয়, নিলয়, নিকেতন, আশ্রয়। এটা ঘর ধরুন, ওই আলয়, নিলয়, নিকেতন এইসব না বলে একটা ঘর ধরি। ঘর মানে শ্রীগুরুর চরণই একমাত্র প্রেম ভক্তির আলয়, আর কোনো আলয় নেই। কেবলই দিয়ে বলছেন, আর কোথাও প্রেম ভক্তি খুঁজতে যেও না, ফিরে আসতে হবে, বঞ্চিত হতে হবে। শ্রীগুরু চরণই একমাত্র প্রেম ভক্তির আশ্রয়, অন্য কোথাও এটা না। বলে ভগবান দিতে পারবেন না? বলে না, ভগবান আপনাকে প্রেম ভক্তি দেবে না। যেমন একটা কথা মনে পড়লো, দেখুন সাধু সঙ্গের কেন মহিমা। আমরা পথটা ভুলে ঘুরতে ঘুরতে প্রায় 10টায় এসে পৌঁছেছি। আপনারা সেই সন্ধ্যা থেকে হয়তো অনেকেই মাটিতে বসেছেন। কেন জানেন? সাক্ষাৎ ভগবানকে দর্শন করার থেকেও শুদ্ধ বিশুদ্ধ সাধু সঙ্গ আরো মহিমান্বিত। বড় মাপের কথা। সাক্ষাৎ ভগবানকে দর্শন প্রাপ্তের থেকে আরো সৌভাগ্য বিশুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ করা। একবার মাউলুদানি একবার দাও। কেন? আচ্ছা, যারা ভগবানকে দর্শন করেছে তাদের কাম ক্রোধ হিংসা গেছে তো? দুর্যোধনের মেয়ে কৃষ্ণের সন্তানের সাথে বিবাহ হয়। কৃষ্ণের আর এক স্ত্রীর নাম জাম্ববতী, জাম্ববতীর ছেলে শাম্ব, আর শাম্বের সাথে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়। তাহলে আত্মীয় কিনা দুর্যোধন শ্রীকৃষ্ণের? আবার কুন্তির দিক দিয়েও ওরা পরম আত্মীয়। তো যে ভগবানের ছেলেকে মানে বেয়াই হলেন, সম্পর্কে কি হলেন? বেয়াই হলেন। এবং যিনি পাণ্ডবদের সূত্রে গোবিন্দের আত্মীয়, অন্তত 200-400 বার দুর্যোধন কৃষ্ণকে দেখেছে। দুর্যোধনের কাম ক্রোধ হিংসা গেছে? কেন যায়নি? দুর্যোধন সাধু সঙ্গ করেনি, ভগবত সঙ্গ করেনি। ভগবানকে দর্শন করলেই আপনার কাম ক্রোধ যাবে এমন কথা না। বিশুদ্ধ সাধু সঙ্গ, শ্রীগুরু চরণ পদ পদ্মাশ্রয় সঙ্গ না করলে কাম ক্রোধ এই ব্যাধিগুলো যাবে না। শিশুপাল দেখেছে কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণের সাথে যুদ্ধও বাঁধিয়েছে। জরাসন্ধ, শিশুপাল বারবার যুদ্ধ করেছে, কৃষ্ণকে অপমান করেছে। কেন হয়নি? সাক্ষাৎ ভগবানকে দর্শন করেও কেন এদের কামক্রোধ যায়নি? কিন্তু বিদুর ভগবানকে দর্শন করেছেন, সেই সাথে ঋষি মৈত্রীর সঙ্গ করেছেন, বিশুদ্ধ ভজনানন্দী মহতের সঙ্গ করেছেন। বিদুরকে মন্ত্রিত্ব থেকে কেড়ে নিয়ে আর ভিখারি করে দিল। দুর্যোধন বললেন, আমার খাও আর আমার অবগুণ পিতার কানে বিষ ঢালো, দুর্যোধনকে মেরে ফেলো। ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে বিদুর, ওই কৌরবকে ধ্বংস করবে, ওই ধ্বংস করবে হস্তিনাপুর, ওইরকম শিশুকে মেরে ফেলা উচিত। দুর্যোধনকে আপনি প্রশ্রয় দিয়ে দিন। এইসব যখন বলছে, দুর্যোধন বলছে, বাহ,
আমার খাও, আমার অন্নে পালিত হও, আর আমার অবগুণ পিতার কানে ঢালছ, যাও বেরিয়ে যাও, মন্ত্রিত্ব কেড়ে নিলাম, আজ থেকে তুমি হস্তিনাপুর থেকে, এই রাজপ্রাসাদ থেকে বঞ্চিত হলে। বলে ভালোই হলো, দুর্যোধনের মুখ দেখার থেকে কুড়ে ঘরে বাস করে ভগবানকে ভজন করব, সাধু সঙ্গ করব। এই বিদুর ভগবানকে চিনল কেন? তার কাম ক্রোধ ছিল না কেন? মহামতি বিদুর কেন হলো, যার বাড়িতে খুদ কলা খেতে ভগবান গেল দুর্যোধনের 56 ভোগ রাজভোগ ত্যাগ করে? এর একটাই কারণ, বিদুরের জীবনে সাধু সঙ্গ ছিল, ভক্ত সঙ্গ ছিল, দুর্যোধনের ছিল। এই জন্য ভগবানকে পাওয়াটা বড় কথা না, সাধু সঙ্গ পাওয়াটা আরো আরো বড় সৌভাগ্যের। দেখুন, ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়া আরো মধুর। যদি কেউ নিঃশ্বাস সহিত, নিষ্ঠা, অনুরাগের, প্রীতির সহিত, রতির সহিত ভগবানের ভজন করে, সেই ভজন করলেই কেমন জানেন, এক গোপী যমুনা তীরে বসে ধ্যান করছে, নারদ এসে বলছেন, বাহ, তোমরা গোবিন্দের ধ্যান করছো, বসে বসে গোবিন্দের ধ্যান করছো গোপী? বলেন, ধ্যান করছি গোবিন্দকে স্মরণ করার জন্য না, গোবিন্দকে হৃদয়কে তাড়াবার জন্য। শুনেছেন এমন কথা? মানুষ ধ্যান জপ করে ভগবানের স্মৃতি জাগরণ করার জন্য, তার চরণ চিন্তার জন্য। আর গোপীরা বলছে, আমাদের তো কোনো কাজ করতে দেয় না, রাত দিন হৃদয় আসনে বসে ওই যে নির্মল হাসি, ওই হাসিতেই আমার সব কাজে ভুল হয়ে যায়। রান্না করতে গেলে কড়াইতে জল নিয়ে জ্বলন্ত কাঠেই জল দিয়ে দিই, বাঁশি বাজলে আর আমাদের গৃহ কাজে মন থাকে না, তাই কিছুক্ষণের জন্য হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যান করছি। কেন জানেন? এরা ভুলতে পারে না, এদের নিঃশ্বাস প্রশ্বাসে, শয়নে স্বপনে সর্বদা গোবিন্দ চিন্তন, গোবিন্দ ভাবনা। তার কারণ হলো, সাক্ষাৎ ভগবানের থেকে ভগবানের প্রতি প্রীতি, অনুরাগ, সেবা, এগুলোই ওরা বেশি ভালোবাসে। মাঝে মাঝে ভক্ত বলে, তুমি সামনে থেকে সরে দাও, তোমার সেবা আর ভজন তোমার থেকেও মধুর। তুমি আমার কাছে এসেছো তোমার ভজনের জন্য, তোমার ভজন করি তাই তুমি এসেছো কৃপা করে। মাঝে মাঝে সরিয়ে দেয় ভগবানকে, ভজনে নিমগ্ন থাকতে দাও। তো বলছিলাম, শ্রীগুরু চরণেই একমাত্র, শ্রীগুরু চরণ পদ্ম অর্থাৎ শ্রীগুরু চরণেই একমাত্র ভক্তি, এখানে ছাড়া অন্য কোথাও পাওয়ার উপায় নাই। এই জন্য শ্রীগুরু চরণাশ্রয় জীবের একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য। শ্রীগুরু তত্ত্বকে জেনেছে, গুরুদেব কি দিবেন আমায়? আমি তো গুরুদেবের চরণে সমর্পণ করলাম, গুরুদেব কি দেবেন জানেন? ঠাকুর মশাই বলে চলেছেন, ছিলাম নরোত্তম ঠাকুর মশাই, রাধা পদ সুধা রাশি, হ্যাঁ, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিল চিত, রাধিকার কুঞ্জকেও দেখাইল সখী সহ, শিখাইল দুহু প্রেম রীতি। এই গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা পাওয়াটা অনেক জন্মের ভাগ্যের। দীক্ষা অনেক রকম আছে, কিন্তু গৌড়ীয় ভজনের দীক্ষা পাওয়াটা বড় সৌভাগ্যের। গৌড়ীয় সদ্গুরুদেব কি করেন বলছেন, রাধা পদ সুধা রাশি, রাধারানীর চরণে হলো অমৃত প্রেম ভক্তির সুধা রাশি, সে চরণে করিলা দাসী। গুরুদেব আমাকে কি করে দেবেন? রাধারানীর চরণে দাসী করে দেবেন। গোরা পদে বাঁধি দিল চিতা, আর রাধারানীর চিত, রাধারানীর চরণ কৈকর্য প্রেম পেতে গেলে, রাধারানীর দাসী পেতে গেলে মনটাকে গৌরের চরণে বেঁধে রাখতে হবে, গৌর চরণে রাখতে হবে। গোরা পদে বাঁধি দিল চিতা, রাধিকার কুঞ্জ গেহ, রাধারানীর প্রেম নিকুঞ্জ, এই যে নিকুঞ্জ, নিবৃত নিকুঞ্জ, এইটা দেখিয়ে দেবেন শ্রী গুরুদেব। দেখাইলো সখী সহ, রাধা মাধবীর যুগলে সখী সহ নিকুঞ্জ মন্দিরে দেখাবে কে? আচ্ছা, নিজে না দেখলে অন্যকে দেখানো যায়? আমি দেখিনি তো আপনাকে কি দেখাবো? এই জন্য সদ্গুরুদেব সর্বদা বৃন্দাবনে রাধা রানীর দাসী সহ, সখী সহ নিত্য নিকুঞ্জ মন্দিরে তাকে দর্শন করে। আমি যবে গুরুদেবের চরণে সমর্পণ করলাম, আমাকে রাধা রানীর চরণে দাসী করে গৌরের চিত্তে আমাকে মনটা বেঁধে দিল, আর নিবেদন করলো কোথায়? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। ওইখানেই গুরুদেব দিয়ে দিলেন। এটা পেয়েছি তো দীক্ষার পরে, যুগল ভজন পেয়েছি তো। রাধারানী সখী সহ নিকুঞ্জ মন্দিরে গুরুদেব আমাকে দর্শন করাবেন কি দিয়ে? বলো, মন্ত্র দিয়ে। মন্ত্রের মধ্যেই
এই স্মৃতি আছে। যেমন কারো নাম উচ্চারণ করলে তার রূপটা ভেসে আসে কিনা, আসবে কিনা? কারো নাম বারবার উচ্চারণ করলে, আগুন বললে কি জলের রূপ আসবে আপনার হৃদয়ে? আগুনেরই তো লেলিহান, সেই লাল টকটকে লেলিহান শিকার। তেমন যখন মন্ত্র দিয়ে দিল, কাম বিষ কাম গায়ত্রী মন্ত্র দিয়ে দিল, ওই মন্ত্রের মধ্যেই রাধারানীর দাসিত্ব, মন্ত্রের মধ্যেই যুগল ভজন, মন্ত্রের মধ্যেই সেই নিকুঞ্জ কানন গুরুদেব দেখিয়ে দিলেন। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমাদের কি করতে হবে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না, বন্দে মই সাবধান। এই কথাটা ছাড়িয়ে যেতে পারছে না। রাত অধিক হয়েছে, ঘুম আসতে পারে, জেগে থাকুন। এই কথাগুলো না জানলে, গুরু তত্ত্বে যদি ভুল হয়ে যায় না, তাহলে জীবনের সব শেষ। গুরু তত্ত্বে আমাদের খুব সজাগ থাকতে হবে। শ্রী গুরু করুণা ব্যতীত, আচ্ছা জগৎগুরু কৃষ্ণ তো আছেন, তা আবার একজন গুরুকরণের কি প্রয়োজন? জগৎগুরু ভগবান তো আছেন, আছেন নয় কি? তো তার কাছে দুঃখ জানাবো, ব্যথা জানাবো, প্রাণের আরতি জানাবো, হাহাকার জানাবো, প্রার্থনা জানাবো। তো জগৎগুরু স্বয়ং ভগবান থাকতে আর একটা গুরুকরণের কি প্রয়োজন? কেন প্রয়োজন জানেন? আহা, প্রয়োজন হলো এই জন্য, দেখুন কেন প্রয়োজন জানেন? এই জগতে আমরা এসেছি আমাদের প্রাক্তন কর্ম ফল নিয়ে। আমি সদাচারী ছিলাম, অসদাচারী ছিলাম, আমার জীবনে পাপ আছে, আমার জীবনে পুণ্য আছে, এই জন্য সুখ দুঃখ ভালো মন্দ, আচ্ছা থাক, তুলসী উপরে থাক। কি বলেছেন না, আমার জীবনের যে জরা মৃত্যু ব্যাধি অভিশাপ রোগ শোক আছে, এটা কাকে জানাবে? জীব। খুব মূল্যবান কথা, মহিমাপূর্ণ কথা। আমাদের জীবনে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ব্যাধি যন্ত্রণা হাহাকার বিপদ আবাদ, এটা ত্রাণের জন্য মানুষ কাকে জানায়? ভগবানকে জানায়। তো আপনি যে এই জগতে দুঃখ কষ্ট জরা ব্যাধি ভোগ করে আত্মী হাহাকারে ভগবানকে জানাচ্ছেন, ভগবানের কাছে ওটা পৌঁছায় তো? প্রশ্ন হলো এটা পৌঁছায় তো? আচ্ছা, এই যে শব্দ যন্ত্রটা, এর একটা মানে আয়তন আছে না, কত দূর শব্দটা যাবে? একে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকলে এই শব্দ শোনা যাবে? তেমন আমাদের এই প্রকৃতিটা, বিশ্বটা অষ্ট প্রকৃতিধা, অষ্টধা প্রকৃতি, 8টা স্তর আছে মায়ার। এই মায়ার ক্ষিতি অব তেজ বরুদ বোম মনোবুদ্ধি চিত্ত অহংকার, এরকম 8টা পদ্মা আছে। এই 8টা পদ্মা ভেদ করে জগৎ জীবের কোন হাহাকার ক্রন্দন আত্মী ভগবানের কাছে পৌঁছায় না। আগে বলেছি কথাটা খুব মহিমাপূর্ণ। ঘুম আসলে তাড়িয়ে দিন, বিচার করে তাকে তাড়িয়ে দিন। শুনুন তাহলে, জীবের কোন দুঃখ ক্রন্দন ব্যথা এই জগতের অষ্টাধা প্রকৃতি আর এই জগতের প্রকৃতির স্তর ভেদ করে চিন্ময় ভগবত ধামে পৌঁছায় না। তাহলে ভগবানকে বলা হয় যে দয়ালু, কৃপালু, ভক্তবৎসল, করুণাময়, বলা হয় কিনা? মানুষ কার কাছে দাঁড়াবে? আচ্ছা, শ্রীকৃষ্ণ অবতার কি সবসময় হবে আমার দুঃখ কষ্ট দেখে? জগতে এখন পাপ কি কম হচ্ছে? জগতে আসরিক বৃত্তির সংখ্যা কমেছে না বেড়েছে? ওষুধদের সংখ্যা, নাস্তিকদের সংখ্যা। তো গীতায় যে বলছেন ভগবান, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। এইসব তো বলেছেন। জগতে যখন সাধুর উপরে অত্যাচার হবে, আসরিক শক্তি বৃদ্ধি পাবে, অধর্মের অভ্যুত্থান হবে, এখন আসছো না কেন ভগবান? এখন কি অধর্ম কম হচ্ছে? আসরিক শক্তি কি এখন প্রবৃত্তি কম হচ্ছে? সাধুদের উপর অত্যাচার কি কম হচ্ছে? তা আসছো না কেন? বলে এরকম বললেই সবসময় আমি আসি না, আমার আসবার একটা নির্দিষ্ট শাস্ত্রে বলা আছে। শ্রীকৃষ্ণ বারবার আসবেন তো আপনার জন্য? গৌর হরি বারবার অবতার নেবে তো? রামচন্দ্র আসবে তো বারবার? তাহলে এই জগতে দুঃখ দুর্দশার হাহাকার যদি ভগবানের কাছে না পৌঁছায়, তা তুমি কিসের ভগবান? তুমি কিসের জীবের ত্রাতা? তুমি কিসের জীবের করুণা ঘনমূর্তি? গোবিন্দ তখন চিন্তা করে দেখলেন, সব সময় অবতার হয়ে জীবের দুয়ারে দুঃখ কষ্ট দূর করবার, সাধুকে রক্ষা করবার, অসুরদেরকে বিনাশ করবার জন্য আমি সব সময় যেতে পারবে কি? পারবে না। এই জন্য তিনি বলছেন আমি যেতে পারবো না। কিন্তু আচ্ছা, সমুদ্র যদি চাই
যে অগাধ জল আমার, জলের উৎস আমি। তো সমুদ্রের জল যেতে পারবে তো লোকের দুয়ারে, কোন কৃষকের ক্ষেতে? সমুদ্রের জল ওগুলো দিলে তো কৃষকের ক্ষেতের ফসলই মারা যাবে। নোনা খার জল কি দেবে? কি বৃক্ষের গোড়ায় সমুদ্রে কেউ পান করবে কি? আর মাটিতে পড়লে তো লবণাক্ত হয়ে যাবে নোনা। তো সমুদ্র তখন চিন্তা করলো, আমি যদি মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরি। তো গোবিন্দ তখন চিন্তা করলেন, এই জীবের দুঃখ দুর্দশা আরতি নিবেদন তো আমার চরণেই জীবের। তো আমার চরণে যখন জীবের এই আত্মী বেদনা হাহাকার, তখন আমাকেই তো জীবের কল্যাণ করতে, আমিই তো জীবের প্রভু, আমিই তো জীবের গতি, আমিই তো জীবের একমাত্র আশ্রয়, আমার ছাড়া তো জীবের কোনো আশ্রয় নেই। তখন গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ রূপে না গিয়ে, গৌর রূপে না গিয়ে শ্রী গুরু রূপে জগতে আমি শ্রী গুরু রূপে জগতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের দুঃখ দুর্দশা আর তার স্বরূপ স্মৃতিকে আমি জাগিয়ে দিয়ে তাকে প্রেম ভক্তি দেব। এই জন্য পদে কি বলছেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ হন গুরু রূপ। জীবের নিস্তার ভগবান করছেন না, শ্রী গুরু রূপে এসেই করছেন। কারণ সব সময় তার অবতার হবে কি? হবে কি সব সময়? তাহলে জগৎ জীবের কি দশা হবে? এই জন্য কারুণ্য ঘন ঘনত্ব মূর্তি নিয়ে শ্রী ভগবান সদ্গুরু রূপে জগতে অবতীর্ণ হন। এই হলো গুরুতত্ত্বের সার কথা। গুরুতে গোবিন্দে কোনো পার্থক্য, বরঞ্চ আমাদের গোস্বামী পাদরা বলেছেন, আচার্য পাদরা, আপনার দুয়ারে কাল প্রভাত বেলায় যদি দেখেন শ্রীকৃষ্ণ আর গুরুদেব একসাথে এসে হাজির, কাকে প্রণাম করবেন? আগে শ্রী গুরুকেই প্রণাম করতে হবে। কারণ কৃষ্ণকে ভগবানের তত্ত্ব আমি জানি না, গুরুদেবই কৃপা করে আমাকে জানি। শ্রী গুরুকেই আগে প্রণাম করতে হবে, কারণ তিনি আমার জ্ঞান দাতা, চক্ষু দাতা। আচ্ছা, চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। তা গোবিন্দ আমাকে চোখ দেয়নি, আপনাকে দেয়নি? গুরুদেব আবার কোন চোখ দিল আমাকে? আমাদের দুটো চোখ দিয়েছে কিনা স্বয়ং ভগবান। তা গুরুদেব আমাকে আরেকটা কি চোখ দেবে? কারণ এই চোখ দিয়ে ভগবত দর্শন হয় না। এই চোখ দিয়ে মায়াকে দেখা যায়, পৃথিবীকে দেখা যায়, আমার কতটা সম্পত্তি, কত অট্টালিকা বাড়ি, তারকা খচিত আকাশ, আর সবকিছু দেখা যায়। কিন্তু ভগবানকে দেখতে গেলে জ্ঞানাঞ্জন শলাকায় গুরুদেব আমাকে দিব্য দৃষ্টি দিয়ে দেবেন। সেই দৃষ্টির দ্বারা ভগবানকে দর্শন করতে হবে। এই দৃষ্টিতে, এই চোখের দৃষ্টিতে এই জন্য ভগবানের অচিন্ত রূপ দেখবার জন্য অর্জুনকে পর্যন্ত গোবিন্দ স্বগুরু রূপে তাকে শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপন্নাম। অর্জুন বলেছিল, আমি তোমার শিষ্য, এখন আমি সখা নই, এখন আমি অর্জুন নই, আমি তোমার শিষ্য, তুমি আমাকে কৃপা করে সেই দিব্য দৃষ্টি দাও যাতে তোমাকে দর্শন করতে পারি। এখানে এত কথা বললে অনুষ্ঠান শেষ, ওদের সরিয়ে দিন। কি বলছেন? যে না, দিব্য দৃষ্টি ছাড়া ভগবানকে দেখা যাবে না। তাহলে সদ্গুরুদেব কি করেন একটু লক্ষ্য করুন। মন চঞ্চল, সময়ের ব্যস্ততায়, তবু সদ্গুরুদেব কি করবেন? যেই আপনি চরণে আশ্রয় নিলেন, গুরুদেব কি করেন? আপনি একটা ফুল গুরুদেবের হাতে দিলেন, একটা ফল দিলেন, তেমনি আপনি নিজেকেই গুরুদেবের চরণে দীক্ষা, মানে কি? আত্ম সমর্পণ। বিক্রি করা গরু, আপনার বাড়িতে যে গাভীটা পুষেছেন 10 বছর ধরে, ওটা বিক্রি করে দিলেন, পরের দিন গরুর দায়িত্ব কি আপনার? তারপরে যেদিন দীক্ষা নিলাম সেদিন গরু বিক্রির মতো নিজেকে চিরদিনের জন্য গুরু চরণে বিক্রি করে দিলাম। একেই বলে আত্মসমর্পণ। আমার নিজস্ব স্বাতন্ত্র আর নাই, কোনো স্বাতন্ত্র নাই। এই জন্য গুরুগত জীবন হতে হয়, শ্রী গুরুদেবের আনুগত্যে জীবনকে চালাতে হয়। তাহলে আর ভয় নাই, পড়ে যাওয়ার, স্খলনের, পতনের, বিনাশের ভয় নাই। গুরু চরণ আশ্রয় করেই থাকো, কারণ তুমি স্বতন্ত্র হতে যেও না। অর্জুন যদি ভগবানের কথা না শুনে নিজের সেই বিষাদ যোগে থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পন্ন হতো, এদের বিনাশ হতো।